ফাতেমা ছোট্ট মানুষ বাবারে দেখতে গেছে, বাবারে দেখে একটা শিক্ষা দিয়ে বাবা বেহুশ হয়ে গেছে। বাবা তুমি জলজন্ত মানুষটা তাইফে গেলা, আমার মা মারা গেছে 1.5 মাস আগে, তোমার 100 বার না করছিলাম বাবা তাইফে যাইও না, তুমি এইভাবে বাইর খাইয়া পুরো বডিটারে ভুলাই আসছো। তোমারে যখন তাইবালারা মারছে, মক্কালারা রেডি হয়েছে তোমারে মারবে। ও বাজান আমার নবীর নিয়ে ডাইরেক্ট কবর ঘরে গেলেন, এখন কান্দা। যারা নবীর স্বপ্নে দেখতে চান আমার আলেম ভাইরা, বিশেষ করে হেফজখানার ছেলেরা এবং হেফজখানার হাফেজরা, আমার নবীরে দেখা অনেক সহজ। কেমনে দেখবেন আমি আমলটা শিখাইয়ে দেই। ইমাম থানবী আমলটা শিখাই দিয়ে গেছে। হেফজখানার ছেলেরা যখন রাত 2টা 3টায় উঠে হাফেজ সাহেব সবক ইয়াদ করতে দিয়া মাত্র 20টা মিনিট আমার মাওলার জন্য বরাদ্দ করবেন। যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে আল্লাহরে ডাইকে ডাইকে কবেন, মালুক রে তোমার নবীর কাছে এই কোরআনটা 23 বছর নাজিল করছো, আর এই কোরআনটা মাত্র 3 বছরে 2 বছরে আমি হাফেজ সাহেব বুকের মধ্যে ঢুকাইছি। নবী 23 বছরে ঢুকাইছে আর আমি 3 বছরে ঢুকাইতেছি। সেই কোরআন তোমার নবীর জন্য পাঠাইছো, ওই কোরআন আমার সিনার মধ্যে দিছো। এই সিনার মধ্যে কোরআনের আগুন আর সহ্য করতে পারি না, যার পরে কোরআন নাজিল করছো, ওই মানুষটারে একবার দেখাইয়া দাও। এইভাবে কানতে 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 কোরআন শরীফের সবক শুনবেন, আমকটা শুনবেন, সবিনা শুনবেন। শুনিয়া বাবা যখন ছাত্রদেরকে ঘুম পড়াইতে দিবেন বেলা 8টা 10টায়, আপনি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আপনি দেখবেন ইশরাকের নামাজটা পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। ঘুমের মধ্যে দেখবেন আমার নবী আপনার সাথে দেখা করে ফেলছে। আমলটা শিখাই দিয়া গেলাম গো হাফেজ সাহেবরা, এবার আমার দিকে তাকাও, তোমরাও কান্দা বাবা। ফাতেমা যখন বাবার পিছনে পিছনে যাগো, উহুদের মাঠ থেকে যে কোটার কোপটা নবীর পিছনে লাগছিল, ফাতেমা প্রতিদিন, কারণ মা তো নাই, কে নবীর ড্রেসিং করবে, কত স্থানগুলো মলম লাগাই দিবে। ফাতেমা গরম পানি করিয়া আসনাম গাছগুলো ভিজাইয়া স্যাভলনের মতো কাজ করে যখন পরিষ্কার করে দিচ্ছে, নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথা পায়। ফাতেমা মনে মনে ভাবলো আমার আব্বার টেনা দিয়ে নেকড়া দিয়ে দলা দিলে কষ্ট পায়, আমি আর টেনা দিয়ে লেকড়া দিয়ে দলা দিব না। ফাতেমায় ক্ষত স্থানগুলো বাবা জিব্বা লাগাই দিছে। বাবার কলিজার টুকরা ভাইরা, মেয়েরা কেন এত বাবারে ভালোবাসে, তার জ্বলন্ত প্রমাণ এই যে ফাতেমার থেকে আমলটা নাও। যখন ফাতেমা জিব্বাটা লাগাই দিছে, নবী আমার বলে, মা রে আমি দেখতাছি তুই জিব্বা লাগাই দিছ, মা তোর কি কোনো রকম লাগে না? ফাতেমা কাঁদ দেওয়ার কই, বাবা গো তুমি যদি একবার আমারে বলতো আমার কলিজা দিয়ে তুমি ব্রেকফাস্ট করবা, তুমি সকালের নাস্তা করবা, তুমি লাঞ্চ করবা, দুপুরের খাবার খাইবা, বাবা আমার কলিজাটা কাইটা ভুনা করে তোমার জন্য প্লেটে হাজির করে দিতা। তখন আমার নবী একটা কথা বলছিল যেটা তিরমিজিতে আসছে, মা তোর মতো যদি বাবা মারে এইভাবে সন্তানগুলো ভালোবাসতো, আমি নবী বলে গেলাম জান্নাতুকা ওয়া নারুকা, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার মোহাম্মদপুরের বাইরা, 2টা হাত বাড়াইয়া মায়ের জন্য বাবার জন্য ফাতেমার পক্ষ থেকে দোয়া কবুল করার জন্য 2টা হাত বাড়াইয়া আল্লাহকে জোরে একটা গলা ফাটায় ডাক দাও, আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও। মোহাম্মদপুর মাদুরার যুবক জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। বাবা শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, আল্লাহ এখন আসে না নাই? নবী আমার রোকানার দরজায় গেলেন, জাবালে কাবা, এই পাহাড়টা আল্লাহ পাক আমারে বহুতবার দেখাইছে। কাবা ঘরের থেকে একবারে কাছে একটা পাহাড়ের নাম জাবালে কাবা। এইখানে রোকানার সাথে কুস্তি হবে। আমার নবী রোকানার কুস্তির মাঠে যাইয়া খালি একটা থাবা দিলেন, কারণ আছে তো, জাবালে কাবার চূড়ায় বসে আছে জিবরাইল।
নবী মাঠে ঢোকার আগেই রোকানারে বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, তাকায় দেখ পাহাড়ের দিকে। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তো আর সব ভুলে গেছে গা ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাঠে আসবে, যদি তুই চোখ তুলে তাকাস, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত থাকবে, হাতের হাড্ডি থাকবে না। তোর বড়ি থাকবে, বড়িতে মাংস থাকবে না। বুঝা শুনে হাত দিস। রোকানা তো বেদা মাসের মতো খেলা গেছে। আবু জাহেল কয় ধর, কয় তুই আয়। তোরে এত কিছু দিলাম, কয় তুই আয়। বাজান এবার একটা আওয়াজ দিয়ে নবী আমার মাঠে ঢুকলেন। আমার বাপের মনে কথা না। রোকানারে বললেন, ইয়া রোকানা হামনি মুবারিজির, আয় ফেস টু ফেস। রোকানা তখন কয় উনজুর আলাল জাবাল ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রোকানার বাক্য। এই আব্দুল্লাহর বলে, আপনি তাকাই দেন পাহাড়ে, দেখে আমার নবী দা বয়ে রয়েছে জিবরাইল। জিবরাইল, এখন যদি তুমি ওখানে বইয়া নেতৃত্ব দেওয়ার লিডারগিরি দেখাও, এই মক্কার বেঈমান গুলো কইবা আমি জাদু দিয়ে বল কমাই দিছি। আমি ওয়াদা দিছি আমার চাচারে একটা থাবা মারবো। মক্কার মানুষ বুঝা লবে আমি এতিম হইতে পারি, শক্তি আমার কম নাই। আমি আজকে প্রমাণ করব মুহাম্মদ যারে ধরে ওরে ছাড়ে না। আমি মারমুই মারমু। জিবরাইল শক্তি ফিরাই দে। ধরেন আপনি, আমি আসি। এবার দেখবা আশেখ রাসূল কয়জন আছে। ঠিক আছে বললাম, রেডি রেডি। আমার নবীর জীবনে একটাই থাবা। এইভাবে নবী ধরেন, লিল্লাহি তাকবীর। এইভাবে ধরে এইভাবে জায়গা হেলাইছে আমার দিয়ে। আমার নবী চোরকির মতো ঘুরাইতেছে জোরে 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 জোরে। রোকানা ঘটতেছে, কেউ বলে 19টা, কেউ বলে 21টা গুল্লি দিছে। দারিম করে ফেলাইছে, মনে হইতেছে ঠাডা ভরা মুরগির মতো বই রইছে। আবু জাহেল কয়, রোকানা কথা কবি না, মার খাইতে দে, প্রতিবাদ করতে দিস না। আল্লাহু আকবার বলতে পারে না। তাহলে আমার নবী ধরলে ছাড়ে না, ঠিক না ঠিক? মুসলমান ধরলেও ছাড়বো না। রেডি আসো না নাই? রেডি আসো না নাই? কে কে আছে আসল লাগি দু হাত তুলে দেখাই দাও। মারহাবা বলেন। আল্লাহ কণ্ঠগুলা কি তুমি পারো না জান্নাতের পানিতে ধুয়ে দিতে? আল্লাহ তোমার নবীর অনেক অনেক ভালোবাসে, তোমার দয়াল নবীর অনেক ভালোবাসে। জানি কবরে যাওয়ার পরে আমার কোনো নেতার বিল নেই, একমাত্র একজন নেতা ছিল বিশ্ব নেতা। তারে ছাড়া আমার কোনো উপায় নাই। এই যুবকদেরকে তুমি কবুল করো, এই যুবকদেরকে তুমি ভালোবাসার নজরে তাকাই এদেরকে নামাজি বানায় দাও। একসাথে বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত তুলে দেখান। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, মুনাজাতের আগে একটা যুবক যাবে না, ইনশাল্লাহ বলো। মুনাজাতের আগে যাবা না তো? যাবি না তো ভাই? আমি তোর পাও ধরে ধরে বলে যাই, যদি আল্লাহ আমাকে মাফ করে তবু তুই, আমি যাব না। কারণ বীরত্তর ফরিদপুরের সন্তান আমরা। মাগুরা আমাকে ফরিদপুরে কাছাকাছি বাবা, মধুমতির ওই পারে আমি, গোপালগঞ্জ, এইবার তোমাকে বাদারি মাগুরা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, যাই ওটা যাবারা তোমরা একসাথে মোনাজাত করে বিদায় নেবো ইনশাআল্লাহ। নামাও হাত। আমি দেখছি একটা পাগল যায় নাই, যারা বসছিল তারা বসে আছে নবীর এশ করিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করো, নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করো, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু আমার সাথে বলবেন, বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইয়া আমার ওয়াজের টাকাগুলা, সমস্ত টাকাগুলা আল্লাহ রাস্তায় খরচ হয়। কোন বক্তা টাকা দিয়ে কি করে আমি জানি না, এই কোরআন ধরে বলছি আল্লাহর হুকুম। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া আমার মা 12 বছর বয়সে আমার বলছিল, রিয়াজ রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। হয়তো আমার মা জানতো, কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ অলি। মা জানে আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব। আমার বাবা বলছিল, আমার বাবা তো আল্লাহ সবজুলক ফরিদপুরে হাতে করা ছাত্রের মেয়ে আমার মা। আমার দাদা বলা সাইদুল ইসলামের মেয়ে ছিলেন।
আমার দাদা অনেক বড় আলেম ছিলেন গোপালগঞ্জের ভিতরে। আমার মা বলছিল তোর দাদা দেওয়াটা মসজিদ বানাইছে, তুইও বানাবি। ও বাবা, আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কবরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেয়, আমি 2টা বাড়ি পেয়েছে মসজিদ বানাইছি। আবার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়, মাদ্রাসায় যায়। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই। এই যে মাদ্রাসার 2টা ছেলে যাকে পাগড়ি দিছি, আল্লাহর জাতের কসম করে বলি, এই 2টা ছেলে, আমি ওর বাসায় ছিলাম, কি জানো তোমার নাম? সাহেব আলী স্যার আমার আনতে গেছে। ছেলে 2টা বলে হুজুর আমরা ওই যে পাশে 1 মাস আইছিলাম না কয়দিন আগে, লোহাগাড়া লাহুড়িয়া, হুজুর লাহুড়িয়া অনেক ভাইরা আপনার হাতে আপনার মায়ের মসজিদে টাকা দিছে, আমরা দিতে পারি না হুজুর, আমরা 2জনে এই মাসে পড়ি, আমরা 2জন 200 টাকা দিলাম। আমি কেছি বাবা তোরা দেশকা তোরা খা, তোকে জামানায় তো আমার কাছে টাকা ছিল না। ভাই হুজুর না, এটা আপনার মায়ের মসজিদে দিয়েছি যেন আমার মারে আল্লাহ মাফ করে দেয়। এই মাদ্রাসার ছাত্র। এই আমি 30টা সেকেন্ডে বলি, ওই যে 2টা ছেলে 200 টাকা দিছে না, এই 200টা টাকা আমার কাছে 2000 কোটি টাকা। ওদের টাকার বরকতে আল্লাহ আমাকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাবার সুযোগ দিয়েছে। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ বানাই, আমি বিয়ে করছি মিয়া শেখ পরিবারে, মানে প্রধানমন্ত্রী আমার শাশুড়ি। আজকে কিছুই বলি নেই, ইচ্ছা করলে তাদের কাছ থেকে বহু টাকা আনতে পারি, কারো কাছে যাই বলি নাই আমার দেন, আমি রক্ত পানি করা পয়সা দিয়ে আপনাকে পয়সা দিয়ে মসজিদ করবো, আর কিয়ামতের মাঠে আমরা একসাথে জান্নাতে যাবো। এই নিয়ত করে আমি মসজিদ বানাইছি, কোন বড় লোকের টাকা নিয়ে আমি মসজিদ করবো না। কথা কর না কেন? শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলি, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, এই এতিমখানা মাদ্রাসা বাবা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, আমি আপনার বন্ধু বানাবো, যদি আল্লাহ জান্নাতে আমার নাই একসাথে যাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। 30টা সেকেন্ডে কোন আল্লাহর ওলি আছেন যে দিছে হুজুর আমারও মা নাই, আমার মা কবরে শুয়ে আছে, এই এতিমখানা মাদ্রাসার লাগে আমার মায়ের জন্য বাবার জন্য দরকার হয় আস্তে আস্তে 1 বছর সময় লাগায় আমার মায়ের দুধের ঋণ, আমার বাবার কষ্টের ঋণ শোধ করতে তো পৃথিবীতে কোনোদিন পারবো না, শুধু একটু আসান করার জন্য মায়ের কবরটা আমি মাদ্রাসায় দরকার 1 বছর বইয়া 1.5 বছর বইয়া আমি আমার মায়ের জন্য এতিমখানা মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেবো। 10,000 5,000 করে দিয়ে দিয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত হলো আমার মায়ের ঋণ আমি শোধ করার চেষ্টা করব। আপনি চাইছেন মাহারা আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবো, শুধু একটা লোক লাগবে আমার, কে আছেন বলেন? একটা লোক 1 লক্ষ টাকা দিবেন, 1 লক্ষ দরকার 2 বছর সময় লাগে আপনি দিবেন 1 লাখ 1 লাখ আল্লাহর একটা বন্ধু বলবেন আমি 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসায় দিব, দরকার জায়গা বেচে মায়ের ঋণ শোধ করবো। বলেন আমি যদি পারি, উলামা একরাম এই বাবাজি আমি যদি পারি, আমি একজন গুনাহগার মানুষ একা যদি পারি মসজিদ মাসাব কোটি কোটি টাকা খরচ করে, আমি কোটি টাকা চাই নাই 1 লক্ষ টাকা চাইছি, মারে কে ভালোবাসে দাঁড়ান তো কে দিবেন, দরকার 2 বছর সময় লাগাই দিবেন 1 লক্ষ টাকা। কে একজন কোন একজন আল্লাহর ওলি 1 লক্ষ টাকা, একটা লোক আমারে খুশি করবেন, আল্লাহ আপনারা খুশি করবে, আপনার সন্তানকে আলেম বানাবে। আমি বললাম আপনার সন্তান আলেম হবে, দেন এতিমখানা মাদ্রাসা কে দিবেন 1 লক্ষ টাকা, দরকার 2 বছর সময় লাগাইয়া 10,000 5,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জীবদ্দশা শোধ করে দিবেন, একবারে দিতে হবে না। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা ভাই, একটা কলিজার ভাই, তুমি প্রবাসী, তোমার মা নাই বাবা নাই, অথবা তুমি ব্যবসায়ী, আস্তে আস্তে করে দিয়ে দিবা, তোমার একবারে দিতে হবে না, তুমি আমার বন্ধু হবা। বলেন কে দিবেন? একজন, একটা লোক, একটা দরদি, একটা নবীর উম্মাহ, একটা নবীর প্রেমিক, রোকানা নবীরে ভালোবাসতে যাইয়া জীবন দিতে প্রস্তুত ছিল, তুমি ভালোবাসতে যে নবীকে, এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবে। কে দিবে? 1 লাখ। একটা লোক কি নাই? 1 লাখটা বেশি হয়ে গেছে, আমার মন কয় না। একজনকে আল্লাহ ঠিক করে দিবে আমার জন্য, একজনকে। এই মাদ্রাসার সভাপতিকে হারান আল্লাহ আপনার কম দিছেন, আমি তো আপনার কই নেই যে একবারে দিয়ে দিবেন, আস্তে আস্তে করে দিবেন, আমার বন্ধু হবেন। কোন ইলিয়াসুর রহমান জিহাদি অপমান হবে, এটা হতে পারে না। আসেন আপনি আমার দোস্ত, আসেন আমি দেখছি সিয়ারে বই আপনার চোখের পানি বহুবার পড়ছে। আসেন সভাপতিরে খারাপ সাথে সাথে পাগল ভাই দাঁড়ায় গেছে, আসো ভাই
আল্লাহ যেন তোমার কোটি কোটি টাকার মালিক বানাই দেয়। যখন আমিন। আল্লাহ, আমি জীবনে কোনো মাহফিলে ফেল করি নাই। তোমার নাম কি দাদা ভাই? মা বাবা আছে? বাবা নাই, মা আছে। আল্লাহ তুমি মাফ করে দাও ভাইয়ের বাবা রে, নবীর সাথে উঠাইবা হাসুর। আমি দেখতেছিলাম বাবার কথা যখন বলছি বারবার আমার ভাই চেয়ারে বয়ে কাঁদছে। আল্লাহ তার বাবারে মাফ করে দাও, তার মাকে সুস্থ করে দাও। এখন তোমার পালা, পাউজ আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। এই মাদ্রাসার সভাপতি 1 লক্ষ টাকা দেবে আস্তে আস্তে আমার ভাইয়ের মতো। যখন মারহাবা, বসেন আপনার দুজন। এই দুইজনকে আমার বন্ধু বানাই গেলাম। মাদ্রাসা কিন্তু আমার বাপ দাদার নাম, টাকা মাদ্রাসা। এখানে না দিলে আমার কিচ্ছু আসে যায় না। ওয়াজ করছে 2 ঘন্টা, টাকা যা হাদিয়া দিয়ে উসুল হয়ে গেছে। বাংলাদেশে কোন বক্তা 35 মিনিট 40 মিনিট এবার ওয়াজ করে, আর আমি 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামাই না। আমি সারা জীবন ওয়াজ করি একটা কথা বলেন না কেন? আমার টাকা উসুল হয়ে গেছে। চলা কোবাইলো তুমি, আমি প্রায় 1 লাখ টাকা পাইতাম। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। শুধু আমার দিকে তাকাবেন। 2 জনকে পাইছি আল্লাহ, আমার বুকটা ভরে গেছে। আমার ভাই চেয়ারের থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে আবু বকরের মতো। আবু বকর ঠিক এইভাবে যখন নবী চাইতেন চান্দা, একেবারে গাল লাল বানা হেলাবো ঘুষাইয়া। ওয়াদা দিছো রুকবি না, লুলো হয়ে যাবি, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। মুসাফিরে বর্দা নবী অটো গাড়ির নিচে চিতই করে থাকবি, একটা উঠবি না। ওয়াদা দিছিস না? রেডি? 2 জন পাইছি। আমি শুধু আর একটা আল্লাহর ওলিরে চাই, আমি বন্ধু বানাবো। যদি আমি আল্লাহ আমাকে নেয়, জানি না আমাকে নেবে কিনা। তো মসজিদ যখন বানাইছি, রাসূল আমার বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর মসজিদ বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাত 100% দিবে। রক্ত পানি করা পয়সা দিয়ে করছি বেটা। আমার আল্লাহ, আমার অন্তর্যামী আল্লাহ জানে। যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার মসজিদ কবুল হয়, জান্নাতে তো আল্লাহ নিবে, যদি নেয় ইনশাআল্লাহ। তা আমি আপনারা বন্ধু বানাবো। বলেন, আর একটা লোক 1 লক্ষ টাকা দিবে। আর একটা লোক বলেন, আর একটা লোক কে দিবেন? আর একটা লোক আমার এই ভাইয়ের মধ্যে একটা লোক বলেন তো। সেক্রেটারি, তোমার বাসায় ভাত খাইছি, তুমি আস্তে আস্তে দাও। তোমার চাই না যে তুমি একবারে দাও। তোমার আমার অনেক ভালো লেগেছে, তোমার চোখের পানিতে বন্যা হয়ে গেছে আজকে। এই 35 বছরের জীবনে এইভাবে কোনদিন কাঁদছো কিনা জানি না। তবে আজকের চোখের পানি যদি কবুল হয়, তোমার সন্তান আলেম হবে। আমি বলে গেলাম, আমার মা মনকে মন ধান দিয়ে দিত আমার মাদ্রাসা, আমাকে মাদ্রাসা। আমি তখন ছোট ছিলাম। কেন দিত? আমার আব্বা বক্তা তুই এত দান দাসকে মাদ্রাসায়, এই ধান কি তুই ফলাইছিস নি? আমার মা বলতো দেহরে, এই ধান দিলে আমার পোলা আলেম হইব, আর দান দিলে আমার আল্লাহ আমার ধন দিব, আমার এই কলিজার টুকরা হাফেজ বানাবে, আলেম বানাবে, মুফতি বানাবে। আমার মা কইতো, আমি শুনতাম। ও তোমার ছেলে আলেম হবে, লেখো। সেক্রেটারি বলছে আমি 50,000 টাকা দিব। আল্লাহ সন্তানটার আলেম বানাই, আর বাবা মাকে মাফ করে দিও। ও বেশি টাকার মালিক না, আমি দেখছি বাবা। ওর মনটা অনেক ভালো। ও আমার যখন দাওয়াতে গেছে তখন কইছে মা করে ওয়াজ করি না, ও কথা কাজে ঠিক নেই। রোজের একবার যায় দেখেন, আর ভালোবাসা আমি শিখতো। আল্লাহ তুমি আর ভালোবাসা দিয়ে শিখতে করে দেবো। বাস, আর একটা লোক 50,000 টাকা কর। আল্লাহ তোমার পাগলকে মাফ করে দাও, তার বাবা মাকে মাফ করে দাও, তার সন্তানগুলোকে বারবার হজ করার তৌফিক দাও। আল্লাহ তাকে বারবার মক্কা মদিনা নিয়ে যাবা, আমার বিশ্ব নবীর স্বপ্নে দেখাবা। কয় লাখ হইছে? আমার 5 লাখ টাকার টার্গেট আছে। এই যে 2টা উঠতেছে সাদা আর কালা, যদি না বসাস না, ভাষা ডলতে ডলতে যায়, ভাষায় দুলে পড়ছে, তাহলে ভাষা ডলতে ডলতে যাইতেছে। ভাবতেছে মনে হয় সব লুঙ্গি মুনি খুলে মুলে রেখে দেবে মানুষের লেগে। না, যেহাদে এই কাম করেন, আমি কালেকশনে বক্তা না, এটা বল রোধ করছে তাই করে দিয়ে যাই। আমি আমার জীবনে মাদ্রাসা মসজিদ লেগে কালেকশন করলাম না। আমি মাহফিল করে হাফিজুর রহমান সিদ্দিকীরে দিয়া, খালেদ সালে আইবুরি দিয়া, মামুন রেডি ওয়াজ করেছি যখন বাইরে ছিল। আমি জীবনে কারো কাছে একটা নিয়ে মাহফিল করেনি। 14-15 লক্ষ টাকা খরচ করে আমার মাহফিলে 1 টাকাও কার কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা আমি মাহফিল করি না। যদি কোন আপনার আল্লাহ রেতো দিছে ভাই, প্রধানমন্ত্রী রেও দিছে, কথা কর না কেন? মাঝে মাঝে প্রধানমন্ত্রী নিজে অন্য দেশের লেগে ভিক্ষা করতে যায় না? আমারও তো ভিক্ষা করণ লাগে মেয়া।
শুধু আমি আপনাদের দুইটা পাও ধরছি, আর একটা লোক দাঁড়াবেন, একটা লোক 50,000 টাকা, একটা লোক বলেন কি দিবেন? একটা লোক 50,000, 50,000 কোন ভাই? একটা লোক, একটা লোক, একটা লোক, একটা দাদা ভাই, একটা কলিজার ভাই, 50,000 টাকা কোন? একটা লোক কোন না? একটা লোক নাই? কোন যুবক নাই? হুজুর আমি বিদেশ যাওয়ার পরে দিব, আপনার জন্য আমার বন্ধু বানাবেন, জান আমি দিব, আপনার দিব, কোন কে দিবে? আর একটা লোক 50,000 টাকা দেন না ভাই। এই মাছ আর কেশিয়ার কেটা পলাইছে না আছে, ও ভাবছে সেক্রেটারি পরই তো আমার ধরবো, এ দেখেন কে গেছে কেমন বাইতে। তবে সেক্রেটারি কে কমিটির বাইরে অনেক ভালো। বল না আছেন নাকি? আছে 50,000 টাকা ভাই। আসলে আপনারা জানি আপনাকে মন মানসিকতা অনেক ভালো। শুধু 5টা যুবক দাঁড়াবেন, 5টা কলিজার ভাই আমার, 20,000 করে 5টা লোক দাঁড়ান, 20,000 করে দাঁড়ান, 5টা বন্ধু। আমি মুসাফির দোয়া করলাম আপনার জন্য আল্লাহ 50 কোটি টাকার মালিক বানায় দেয়। 20,000 টাকা করে 5টা লোক দাঁড়াবেন, বলেন কে দিবেন? 5টা লোক 20,000, 20,000 করে 5টা লোক, 20,000 করে 5টা লোক, 5টা যুবক, 5টা বাবাজি, বলেন কে দিবেন? প্রথম 20,000 টাকা কে দিবেন? 5 জনের একজন আমার বন্ধু। নারায়ে তাকবীর। আপনি একজন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই দু বন্ধুরে আমার বন্ধু বানাই দিও। এদের এই যে আরেকজন। নারায়ে তাকবীর।